খবর। ভোটমুখী বিহারে ফের আসলে মোদির প্রয়াত মা। এবার তেজস্বীর যাত্রা থেকে গালির অভিযোগ। তেজস্বীর বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন বিজেপি। নির্বাচনমুখী বিহারে বেকারত্ব, অনুন্নয়ন, ভোট চুরি সব বিষয় ছাপিয়ে বারবার আলোচনায় উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা। বিজেপির পক্ষ থেকে ফের গাঠবন্ধনের বিরুদ্ধে মোদীর মায়ের প্রতি কটু শব্দ প্রয়োগের অভিযোগ করা হয়েছে। এবার আরজেডি নেতা তেজস্বী যাদবের বিহারে অধিকার যাত্রা থেকে শনিবার এই যাত্রা পৌঁছায় মহুয়া বিধানসভা এলাকায়। সেখানে এক সভা করেন তেজস্বী। গালিগালাজ করে আরজেডি কর্মীরা এবং তাতে ইন্ধন দেন তেজস্বী বলেন অভিযোগ করেছেন বিজেপি। মোদীর মাকে গালিগালাজ করে আরজেডি কর্মীরা এবং তাতে ইন্ধন দেন তেজস্বী বলে অভিযোগ করেছেন বিজেপি। এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন গেরুয়া শিবির নেতা সম্রাট চৌধুরী। ইন্ডিয়া ব্লকের তীব্র আলোচনা করে বলেছেন তেজস্বী যাদব ফের মোদিজির প্রয়াত মাকে গালিগালাজ করছেন। তিনি ফের বিহারের সংস্কৃতিকে কলুষিত করছেন। সমাবেশে আরজেডি কর্মীরা গালিগালাজ করছেন এবং তেজস্বী তাদের উৎসাহ দিচ্ছেন। বিহারের মা বোনের অবশ্যই এই হিংস্র মানসিকতা এবং গালিগালাজের জন্য তাকে জবাব দেবেন। প্রায় একই কথা শোনা গিয়েছে আরও এক উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কণ্ঠে। তিনি বলেন তেজস্বী যাদবের যাত্রার সময় প্রধানমন্ত্রী মোদিজির প্রয়াত মাকে ফের গালিগালাজ দেওয়া হয়েছে এবং আরজেডি নেতা তার কর্মীদের মনোবল বাড়াচ্ছিলেন। এটা খুবই মর্মান্তিক। এই ঘটনাই দেখিয়ে দিচ্ছে তারা কি ধরনের মানসিকতার মানুষ। আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন যারা প্রধানমন্ত্রী মোদী এবং তার মাকে গালিগালাজ করছেন তারা কংগ্রেসের মতো ধ্বংস হয়ে যাবে। তোমাদের ধ্বংস এবং শেষ আর বেশি দূরে নেই। বিহারের মানুষ এবং তেজস্বী এবং রাহুলকে শেষ করতে প্রস্তুত। অন্যদিকে মহুয়ার আরজেডি বিধায়ক ডক্টর মুকেশ রোশন এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ করছেন। তার আরও দাবি তেজস্বী এবং আরজেডিকে বদনাম করার জন্যই ওই ভিডিও তৈরি করেছেন বিজেপি। এটি একটি ডক্টরড ভিডিও। তিনি আরও বলেন কোনো আরজেডি কর্মী বা অন্য কেউই প্রধানমন্ত্রীর প্রতি কোনো অশ্লীল শব্দ ব্যবহার করেননি। বিজেপি যে ভিডিওটি শেয়ার করছেন তাতে তেজস্বী যাদবকে কিছু বলতে শোনা যায়নি। এটা একটা ষড়যন্ত্র। আরজেডির নাম খারাপ করার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে। দেখুন, আমরা আগে সব ইতিহাসগুলো তো দেখেছি। লালুর যে ইতিহাস ছিল, চোর, ছেঁচড়া, গরুর খাবার চুরি করা, চাকরি বিনিময়ে জমি নেওয়া, এইসব ঘটনা ঘটেছে এবং সেখানে অরাজকতা আর অরাজকতা আর অরাজকতা। সেই সব নীতিশ কুমার কিন্তু আসার পরে সেসব কিছু নেই। এখন অনেক বেটার বিহারি লোক অনেক চাকরি বাকরি করছে, অনেক বুদ্ধি হয়েছে তাদের এবং সুস্থ জীবন যাপন করছে। আরজেডি মানে লালুর দল চোরের দল। এই দলকে মানুষ ভোট না দেওয়াই ভালো। এরা তো মোটামুটি বলা যেতে পারে হিন্দু বিরোধী। ইউপিতে অখিলেশ উদ্দিন, ফেসবুকে অনেকেই অখিলেশ উদ্দিন বলেছে। মাফিয়া যত ছিল সবই সমাজবাদী পার্টির মধ্যে ছিল, এখনও রয়েছে। তাই অনুরোধ করব বন্ধুরা, এই ভিডিওগুলো ভালো করে দেখুন। অন্যান্য যেসব ভিডিওগুলো বেরোচ্ছে সেখানে অখিলেশের বাবা কত হিন্দুদের মেরেছে এবং কেন আমি জানি না। আমাদেরও অনেকটা দোষ রয়েছে। হিন্দুরা এক জায়গায় নেই তাই আমাদের তারা দেখতে পারে না। এটা কিন্তু আমাদের হিন্দুদের একান্ত বোঝা দরকার। আর কবে বুঝবেন আপনারা? এক জায়গায় হন, এক জায়গায় হয়ে ভোট দিন। যারা হিন্দুদের ভালোবাসবে তাদেরই ভোট দিন, সেটা যে পার্টি হোক। হিন্দুদের ভালোবাসবে না, লাথি মেরে তাদের বের করে দিন। এটাই হওয়া উচিত। তা বন্ধুরা, আপনারা কি বলছেন? আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন।
আর আমার ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।